আসসালামু আলাইকুম এভরিওয়ান। গত কয়েকদিন আগে আমি আমাদের দুইটা চীনা হাঁসকে বেশ কিছু ডিম দিয়ে কুচে বসিয়ে দিয়েছি। মাশাআল্লাহ, ও কিন্তু এবার ফার্স্ট লাইফের কুচে আসছে। ওর ডিম পাড়ার টাইমটা সেকেন্ড, সেকেন্ড টাইম ও ডিম পাড়ছে আমাদের এগুলোতে আসার পরে। ওর থেকে আমরা সেকেন্ড টাইম এবার ডিম পাইছি, আর পাশাপাশি ফার্স্ট টাইম কুচে বসছে। এখানে 18-19 পিসের মতো ডিম দিয়ে বসানো আছে। আমাদের হাঁসগুলা 18-19 পিস ডিম অনায়াসে নিয়ে বসে থাকতে পারে। দেখেন ও কতটা কেয়ারফুল ডিমের প্রতি, আমাকে প্রচুর পরিমাণ ঠোকরাচ্ছে। আমি কেন ওকে ডিস্টার্ব করতেছি ডিমে তা দেওয়া থেকে বিরত রেখে। আরেকটা এই পাশে বসানো হয়েছে, ও হয়তো বা সেকেন্ড টাইম কোচে বসানো। সাধারণত আমরা কিন্তু হাঁস দিয়ে বাচ্চা ফুটাই না, মূলত প্রায় 1.5 বছর আমরা ইনকিউবেটর দিয়ে বাচ্চা ফুটাইছি। আর এখন আমাদের এদিকে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণ লোডশেডিং। তো লোডশেডিংয়ের ফলে দেখা যাচ্ছে আমাদের ইনকিউবেটরে ডিমের ভিতর বাচ্চা হয়ে হয়ে সে বাচ্চাগুলো ডিমের ভিতরে মারা যাচ্ছে। এজন্য মূলত আমি এখন থেকে আমাদের যে চীনা হাঁসগুলি আছে ওদেরকে কুচে বসিয়ে দেবো। দেখেন ওর কিন্তু পাখ না টেপ দিয়ে বাঁধা, যেন ফ্লাই করে দূরে না যেতে পারে। দেখা যায় আমি নিতে চাচ্ছি পশ্চিম দিকে, ওরা পূর্ব দিকে আমার মাথার উপর দিয়ে ফ্লাই করে চলে যায়। এজন্য ওদের পাখনাগুলো আমি বেঁধে রাখি সাধারণত। এটার বাধা ছিল, পরবর্তীতে খুলে দেওয়া হয়েছে কুচে বসার পরে। এটাকেও আজকে খুলে দেব। এর ফলে ওরা দ্রুত বের হয়ে খাবার খেয়ে দ্রুত উড়ে চলে আসতে পারবে আমাদের এই ঘরটাতে। ওর নিচেও কিন্তু সেম 18-20 পিসের মতো ডিম দিয়ে বসানো ওকে। আমরা কিন্তু 18-20 পিসের নিচে কোনো সময় ডিম দেই না। 14-15 পিস আমাদের হাঁসই ডিম পাড়ে। সব ডিমগুলো আমাদের একসঙ্গে ফ্রিজে রাখা থাকে। পরবর্তীতে আমরা 18-20 পিস করে পার হাঁস দিয়ে বসিয়ে দিই। আমাদের এখনো 4 থেকে 5টা হাঁস ডিম দিচ্ছে রান।